কারাগারে উচ্ছৃঙ্খল আচরণ করছেন দরবেশ খ্যাত সালমান এফ রহমান। তিনি সবসময় চিল্লাচিল্লি করেন, কারারক্ষীদের সঙ্গে মাস্তানি করেন শাহজাহান খান, কথায় কথায় রাজাকারের বাচ্চা বলে গালি দিচ্ছেন হাসানুল হক ইনু, অ্যাডভোকেট আনিসুল হক সবাইকে শোনাচ্ছেন আশার বাণী। ডক্টর ইউনূস সরকার নাকি বেশি দিন নেই, তারা মুক্তি পেয়ে যাচ্ছেন। আর সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সেলে শুধুই কাঁদেন, সেলে গান গেয়ে সময় কাটে পলকের। আর সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন বই পড়েন। এভাবেই কারাগারের চার দেয়ালে জীবনযাপন করছেন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের বন্দী নেতারা। কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে, এদের অনেকেই মোবাইল ফোন ম্যানেজ করে আত্মীয় স্বজন ও নিজেদের বিশ্বস্ত লোকদের সঙ্গে কথা বলেন। অনেকেই বাইরে থেকে উন্নত খাবার কিনে খান। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর মন্ত্রী, শীর্ষ নেতা ও এমপিরা গ্রেপ্তার হয়ে কারাগারে যান। ভিআইপি বন্দীদের মধ্যে রয়েছেন ফ্যাসিস্ট হাসিনার বেসামরিক ও শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বরখাস্ত হওয়া বিতর্কিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রমুখ। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন ৬৭ জন ও গাজীপুরের কাশিমপুরের ৪টি কারাগারে রয়েছেন ৫৮ জন। এই ৫টি কারাগারে রয়েছেন মোট ১২৫ জন। এর মধ্যে ১২২ জন পুরুষ ভিআইপি ও ৩ জন মহিলা ভিআইপি বন্দী। বাকি ২০ জন ভিআইপি বন্দীকে খুলনা, রাজশাহী ও চট্টগ্রামের কারাগারে রাখা হয়েছে। এর মধ্যে অনেকেই ডিভিশন পাননি। ঢাকা কেন্দ্রীয় কারাগারে এখন পর্যন্ত ৪১ জন ডিভিশন পেয়েছেন। ডিভিশন প্রাপ্তরা কারা নিয়ম অনুযায়ী আলাদা কক্ষ পান। নিয়ম অনুযায়ী তাদের প্রত্যেকের জন্য একজন সেবক নিয়োগ করে কারা কর্তৃপক্ষ। তবে গত ৫ আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া ভিআইপিদের নিয়ে বহুমুখী বিড়ম্বনায় পড়তে হয়েছে কারা কর্তৃপক্ষকে। একাধিক ভিআইপি বন্দির উগ্র আচরণ, কারা নিয়ম না মানা, জেল থেকে আদালতে যাওয়ার সময় পুলিশের উপর আক্রমণাত্মক কথা বলা, টিভি দেখতে চাওয়া, অতিরিক্ত সংবাদপত্র চাওয়া, অতিরিক্ত সেবা চাওয়া ও নিজেদের মতো করে থাকতে চাওয়া নিয়ে বেকায়দায় আছে কারা কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষ বলছে, ডিভিশন প্রাপ্ত বন্দীদের নিয়ম অনুযায়ী যে সেবা দেওয়ার নিয়ম রয়েছে, ভিআইপি বন্দীদের সেই সেবা দেয়া হচ্ছে। এর বাইরে তাদের যাওয়ার কোনো এখতিয়ার নেই। এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ আমার দেশকে জানান, সারা দেশের কারাগারে ১৪৫ জন ভিআইপি আছেন। কারা নিয়ম অনুযায়ী ডিভিশন প্রাপ্ত বন্দীদের সেবা দেওয়া হচ্ছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ডিভিশন প্রাপ্ত বন্দী রয়েছেন সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, আনিসুল হক, রাশেদ খান মেনন, শাহজাহান খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, ডক্টর মোস্তফা জামাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ইমরান আহমেদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, আসাদুজ্জামান নূর, নারায়ণ চন্দ্র, ধীরেন্দ্রনাথ দেবনাথ শুম্ভ, আরিফ খান জয় ও ডক্টর তৌফিক এলাহি চৌধুরী। এছাড়াও ডক্টর আব্দুর রাজ্জাক, সাধন চন্দ্র মজুমদার, দীপুমণি, তাজুল ইসলাম, আম, ওবায়দুল মোক্তাদির চৌধুরী, ফরাদ হোসেন, শামসুল হক টুকু, সাবেক মেয়র আতিকুল ইসলাম, বরখাস্ত হওয়া বিতর্কিত মেজর জেনারেল জিয়াউল আহসান, এবি তাজুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, একাধিক ব্যাংকের মালিক নজরুল ইসলাম মজুমদার, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও টিপু মুন্সি বন্দী রয়েছেন। তাছাড়াও মাহবুবারা বেগম গিনি, বিতর্কিত সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি সভাপতি শাহরিয়ার কবির, মন্ত্রী রমেশ চন্দ্র সেন, সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, সাবেক এমপি কামাল আহমেদ মজুমদার, হাজী সেলিম, সৈয়দ সাইদুল হক সুমন, আহমেদ হোসেন, সাদেক খান, BM ফজলে কবির চৌধুরী, আওয়ামী লীগের সাবেক অফিস সম্পাদক আব্দুস সোবান গোলাপ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা NSI এর সাবেক পরিচালক কমডোর মনিরুল ইসলাম, DMPর সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বরখাস্ত হওয়া সাবেক ডিসি মশিউর রহমান, বরখাস্ত হওয়া ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, পুলিশের সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও শহীদুল হক।
কারাগার সূত্র জানায়, একাধিক ভিআইপিকে নিয়ে কারা কর্তৃপক্ষ বিড়ম্বনার মধ্যে আছেন বলে জানা গেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডিভিশনপ্রাপ্ত বন্দীদের জন্য আলাদা সেলের ব্যবস্থা করা হয়েছে। এক একটি রুমকে এক একটি সেল বলা হয়ে থাকে। কোনো একটি সেলে 3 জন থাকেন, আবার একটি সেলে 2 জন থাকতে পারেন। সেখানে আলাদা করে একটি চৌকি, কম্বল, বালিশ এবং মগ, থালা ও বাটি দেয়া হয়ে থাকে। ডিভিশনপ্রাপ্ত বন্দীদের জন্য আলাদাভাবে রান্না করা হয়ে থাকে। নিয়ম অনুযায়ী তাদের 2টি পত্রিকা সরবরাহ করা হয়। এক সেলের সঙ্গে আরেক সেলের কোনো যোগাযোগ নেই, মুখ উল্টো দিকে। অন্য সেলে যেতে হলে মাঠ দিয়ে ঘুরে যেতে হয়। কারা সূত্রে জানা গেছে, কারাগারে যাওয়ার পর গোলাপ সেলের একটি কক্ষে ছিলেন হাসিনার বেসামরিক ও শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। কিন্তু দুজনের সঙ্গে সালমানের বনিবনা হয়নি। সালমান ওই কক্ষে সেবকদের নিয়ে বিভিন্ন বিষয়ে চিল্লাপাল্লা করেন। তার সবকিছুতে চাহিদা বেশি। গত 25 ফেব্রুয়ারি তিনি ফোনে কথা বলতে গিয়ে কারারক্ষীদের নজরে আসেন। এ নিয়ে ওই সেলে হইচই পড়ে যায়। কারা সূত্র জানিয়েছে, সেলে থাকা 2 বন্দী রাজ্জাক ও ফারুক কারা কর্তৃপক্ষকে বলেছেন যে যাতে তাদের অন্য সেলে পাঠানো হয়। পরে সালমানকে অন্য সেলে পাঠানো হয়েছে। কারা সূত্র জানিয়েছে, সেলের মধ্যে টিভি দেওয়ার কোনো নিয়ম নেই। সালমান এ নিয়ে কারা কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করেন, কিন্তু তার আবেদন খারিজ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ। সূত্র জানায়, ভিআইপি বন্দী সাবেক আইজিপি ও জুলাই আগস্ট হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড আব্দুল্লাহ আল মামুন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম গোলাপ সেলের পাশের একটি সেলে রয়েছেন। মামুনকে তার স্ত্রী অনেক বই সরবরাহ করেছেন। সারাদিন তার পড়াশোনা করেই কাটে। আর সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক কারাগারে ভেঙে পড়েছেন। তিনি প্রায় সময় বিষণ্ণ মনে থাকেন বলে কারারক্ষীরা জানিয়েছে। কখনো কখনো তিনি সেলের মধ্যে বসে কাঁদেন। সূত্র জানায়, আরেক ভিআইপি বন্দী শাহজাহান খানকে নিয়ে কারা কর্তৃপক্ষ বিড়ম্বনার মধ্যে রয়েছেন। কারাগার থেকে গাড়িতে ওঠা পর্যন্ত তিনি হ্যান্ডকাপ পরতে চান না। পুলিশকে গালিগালাজ করেন। কাউকে তিনি রাজাকারের বাচ্চা বলেও গালি দেন। সূত্র আরও জানায়, আরেক ডিভিশনপ্রাপ্ত বন্দী পলক সেলে অধিকাংশ সময় গান গেয়ে সময় কাটান। তার সঙ্গে সেলে আছেন সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম। কারাগার থেকে যখন আদালতে যান তখন সাংবাদিকদের ক্যামেরার সামনে বিভিন্ন উক্তি করে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন। কারা সূত্রে জানা গেছে, ভিআইপি বন্দীরা কারাগারে যাওয়ার পর প্রথমে কিছুটা খোশমেজাজে থাকলেও দিন দিন তাদের বিষণ্ণতা বাড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী জানান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাকে বলেছেন যে বেশি দিন তিনি কারাগারে থাকবেন না। ডক্টর ইউনূস সরকার বেশি দিন ক্ষমতায় থাকবে না। কারা সূত্র জানিয়েছে, ডিএমপির বরখাস্ত হওয়া সাবেক ডিসি মশিউর রহমান সাধারণ হাজতীদের সঙ্গেই রয়েছেন। তিনি কারাগারে বোর্ডে হাজতি কয়েদিদের ইংরেজি ক্লাস নিয়ে থাকেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।